তিহারে বসে খেলা হবে। তৃণমূলের দেওয়াল লিখনের পাল্টা দেওয়াল লিখন। খেলতে খেলতে তিহারে গেলে সঙ্গে নিয়ে মেয়ে, বাকিরা সব বসে আছে তোমার দিকে চেয়ে। দুবরাজপুরের হেতমপুরে গতকাল যে দেওয়ালে তৃণমূল তিহারে বসে খেলার হুঁশিয়ারি দিয়েছিল, সেই দেওয়ালেই পাল্টা জবাব দিল বিজেপি। ছন্দের আকারে পদ্মশিবির লিখল, বাকিরা সব বসে আছে ডাকার অপেক্ষায়। বাকি আরও অনেকে বসে আছে 11 জনের টিম করতে গেলে, তো আরও অনেকে লাইন আছে, তাদের যেদিন ডাকবে তিহারে গিয়ে তারা খেলবে। আমরাও ওই অপেক্ষায় আছি যে তিহারে কতদিনে 11 জন হয় এবং তিহারে ভালোভাবে খেলে, সেটার অপেক্ষায় ওইটাই লিখেছি যে উনি কবে ডাকছেন বাকিগুলোকে ওনার দলের। হ্যাঁ, ওনারা যখন এইভাবেই লিখছেন তিহারে খেলা হবে, তো তিহারে খেলতে গেলে তার লোক চাই, তাই উনি কবে ডাকছেন সেই প্রশ্ন নিয়েই আমরা এই দেয়াল লেখনটা করলাম। কি বলবেন? এটা নিশ্চয়ই বিজেপির দেওয়াল লিখন হবার সম্ভাবনা বেশি, কারণ ওনারা চাইছেন, ওনাদের কিছু করার ক্ষমতা নাই। সিবিআই ইডিকে দিয়ে বাকি নেতাদিকে যদি এমনি করে হ্যারাসমেন্ট করে ডাকা যায়, তাহলে বোধহয় ওরা নির্বাচনী বৈতরণী পার হতে পারে। সেগুলো বলি সেটা কিছু হবার নেই। যাকেই যেভাবেই চাপ সৃষ্টি করুন না কেন, তৃণমূল জিতবে। যেমন তারা এখনো প্রার্থী দিতে পারছে না, কি বলবেন? এই তো তাদের এখানে কেউ দাঁড়াতেই চাইছে না। সবাই যখন দেখছে যে বীরভূম অনুব্রত মণ্ডলের বীরভূম, সেখানে দাঁড়ানো সত্যিই জামানত জব্দ হয়ে যাবে নাকি কে জানে, সেই জন্য ওরা এই নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না। তাহলে গতকালকে তৃণমূলের হয়ে লেখা ছিল যে তিহারে বসেই খেলা হবে, তাহলে তার পরিপ্রেক্ষিতে কি এটা? হ্যাঁ, সেটাই তো মনে হয়, তারই পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। তো যাই লিখুক না কেন, মানুষ বুঝে গেছে যে কীভাবে ওরা নির্বাচনী বৈতরণী পার হতে চায়।